আসসালামু আলাইকুম, কোকোনাট অয়েল বিডি থেকে চলে এলাম। আমি আব্দুল কাইয়ুম। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা ফিল্টার করতেছি। অনেকে ভাববেন যে ভাই তুমি এবার নারকেলের তেল ফিল্টার করতেছো কীভাবে? এখন আমি ফিল্টার করি দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে মেশিনের মাধ্যমে আর একটা হচ্ছে প্রাকৃতিক। এই যে সূর্যি মামা এখনও উঠে পারে নাই, ওই সাইড থেকে উঠতেছে এখন ফজরের পরে। তো ফার্স্টের তেলটা কেমন থাকে? তেলটা থাকে হচ্ছে এই টাইপের ঘোলা, অনেকটা ঘোলা, এই যে কালো টাইপের না, টোটালি এমনটা থাকে। সরি, আমি অসুস্থ। তো এটা আমরা করি কি, যখন এই ঘোলা টেপাপ যখন থাকে তখন একদম মানে যখন তৈরি করা হয় একদম ফার্স্টে, তারপর আমরা এটাকে রোদে রেখে দিই 2 দিনের মতো। দেখেন রোদে দেওয়ার পরে কিন্তু এই রকম চমৎকার একটি কালার চলে আসে। মানে ওই যে যে ইটা ওইটা ময়লাটা নিচেই চলে যায়। আমি কিন্তু মাত্র ঢালছি, কাছ থেকে দেখাই ময়লা কোন টাইপের ময়লা। আমি একটু রেখে দিচ্ছি আপনাদের জন্য। দেখেন কালো সাদা এই টাইপের ময়লা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে নারকেলের উপরের অংশ তো সাদা থাকে, আর পিছনের অংশ হচ্ছে কালো থাকে। ওই কালো অংশ এটা, হ্যাঁ। তো ওইটা কি হবে, ওইটা আস্তে আস্তে নিচে চলে আসবে। এই যেমন এই দেখতে পাচ্ছেন, যখনই রোদের রেখে দিব নিচে চলে আসবে। তো নিচে চলে আসার পরে উপর থেকে দেখেন এটা কিন্তু টোটালি ছিল, আমি এতটুকু নিয়েছি, এতটুকু পর্যন্ত নিয়েছি, আর নিচের টুক এখনও বাকি রয়েছে। এইটারটা, তারপর এইটারটা, এইটার এই পর্যন্ত নিব। এইটা এ দেখেন এই যে এইটারও কিন্তু এই পর্যন্ত নিয়েছে। এইবার এই যে যে 3টা থাকলো, এই 3টা আবার একটাই করব। একটাই করলে আবার 2 দিন রেখে দিলে আবার নিচে ওইটা চলে যাবে, আবার উপর থেকে চেকে এই যে ফ্রেশ দেখেন। এটা কিন্তু খুবই, এটা কিন্তু নিচে নাই দেখেন। এটা কিন্তু ফ্রেশ, এটা এখন খাওয়া যাবে, এটা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে অলরেডি। তো কোয়ালিটি দেখেন, আমাদের তেলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। আচ্ছা এখন আসেন, আমি ফিল্টার দুইভাবে কেন করি? আমি কিন্তু চাইলে এটা মেশিন দিয়েও কিন্তু ফিল্টার করতে পারতাম। মেশিন দিয়ে যখন ফিল্টার করতাম তখন কিন্তু এই যে যে পানি কালার দেখছেন, মানে চকচকে যেটা দেখতেছেন, এর থেকে ডাবল চলে আসতো, মানে একদম পানির মতো মনে হতো। তো এভাবে কেন করতেছে দেখেন, আমার কিন্তু কাস্টমার আছে অনেক প্রকারের। তার ভিতরে এক প্রকার রয়েছে যারা শিক্ষিত, যারা বোঝে, যে ন্যাচারাল জিনিসের প্রতি যাদের ঝোঁক রয়েছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আসলে এখানে আসবে কিনা আমি জানি না। সরি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এখানে আসবেন, আমি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে না, এই তেলের ভিতরে কিন্তু ছোট্ট ছোট্ট একদম ধূলিকণার মতো, মানে এটাকে কি বলে, মানে অনেক আপনার ছোট, যেটা আমরা আসলে খালি চোখে দেখতে গেলে কষ্ট হবে। তেল তৈরি করার পরে কিন্তু ওইটা থাকে, ওইটা হচ্ছে নারকেলের মেইন উপাদান, মেইন অংশ, যেটাতে আমাদের উপকার হয়। তো যখন এটা আমি আপনার মেশিনের ফিল্টারে দিব তখন এটা হচ্ছে 10-12 মানে 10-12 পাতের আপনার থাকে, ওটা কি বলে, কাপড় থাকে, মানে বাঁধা হয়ে ফিল্টার হতে 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 যখন তেলটা আসে তখন ওই যে যে ছোট ছোট টুকরা বা যেটা আমাদের উপকার করে ওইটা কিন্তু আর আসে না, ওইটা কিন্তু বেঁধে যায়। সহজে বলি, আমরা যখন দুধ জাল দিই, জাল দেওয়ার পরে যে সরটা হয় না, ওটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক উপকারী। তো যখন আমরা ওটা চেকে ফেলবো বা ফিল্টার করব তখন কিন্তু ওই সরটা আর আসবে না, শুধু ফ্রেশ দুধটা পেয়ে যাব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমার কিছু কাস্টমার রয়েছে, ওনারা বলে তুমি কাঠের ঘানিতে তেল তৈরি করার পরে তুমি ওই তেলটা আর তুমি মেশিনে ফিল্টার করবা না, তুমি ন্যাচারালভাবে এই সূর্যের তাপে যেটা হয় ফিল্টার, ওইটাই আমাকে দেবা, কারণ ওই তেলটা আমি খাবো। কারণ তুমি যখন ফিল্টার করো মেশিনে তখন কিন্তু ওইটাতে ঝামেলা হয়, ওইটা কম আসে, মানে ওইটা দেখতে ভালো কিন্তু খেতে উপকার না, বেশি কম। তো এই জন্য এই সুন্দর করে প্রসেস, কষ্ট করে আমার প্রসেসটা করা। যে সকল ভাইয়েরা আপুরা ওইটা চান তাদের জন্য ওইটা দিই, আর যারা মেশিনেরটা চান তাদেরকে মেশিনেরটা দিন। তো আপনারা যেটা নেবেন আমরা কিন্তু সেটা দিব, কোনো সমস্যা নেই। শুধু দেখতে ভালো হলেই হবে না, আপনার মেইন দেখতে হবে আপনার উপকার আপনি পাচ্ছেন কিনা। তো এই জন্য সব ব্যবস্থা রয়েছে। তো উপরে আসলাম, ছাদে আসলাম আর কি। তো আমি হচ্ছে যেখানে একটু ফিল্টার করা তেল আমি নিব, আমার বেশ কিছু অর্ডার রয়েছে, যেখানে যেমন এটা টোটালি একদম ব্যবহারের যোগ্য হয়ে গিয়েছে, একদম ফ্রেশ। এটা চাকি নাই দেখেন, ওই যে ময়লা আছে, জাস্ট এই কাপ দিয়ে ডালতেছি, নিচে চাকুনি আছে, চেকে তারপর দেবো, তখন আর কোনো ময়লা থাকবে না। কিন্তু মেইন যে উপাদান সেটা কিন্তু ভিতরে থাকবে। তো যারা নিতে চান কোকোনাট অয়েল বিডি থেকে আমি কিন্তু তেল গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি, যেহেতু আমার বাসা বাগেরহাট। আমি দেখেন এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, নারকেল গাছ আমি কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি। আপনারা যারা নিতে চান তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা আপনারা কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।